বিগত কয়েক বছর ধরেই ভারতীয় শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছেন এক ঝাঁক ভারতীয় শিক্ষার্থী। বর্তমানে 9,000 ভারতীয় শিক্ষার্থী এদেশে পড়াশোনা করছেন। ঠিক কী কারণে বাংলাদেশকে এতটা প্রাধান্য দিচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা? কেন বাড়ছে বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা? আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের অভিমত কি? সেই সব কিছুর আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে মোট 1067 জন ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে চিকিৎসা শিক্ষা নিতে ভর্তি হয়েছেন। আমাদের দেশে 70টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 3100 আসন আছে। এর মধ্যে 45% রয়েছে বিদেশি শিক্ষার্থীর জন্য। এই বিদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারতীয় সংসদে জানান 9,000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে পড়ছেন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তাদের বড় অংশই গত জুলাই ভারতে ফিরে এসেছেন, যাদের কয়েকজন প্রথম আলো পত্রিকায় জানিয়েছেন তাদের অভিজ্ঞতা। এরকমই এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে পড়তে যাওয়ার একটি প্রধান কারণ যাওয়া আসার সুবিধা। এই সময়ও আমরা আখাউড়া থেকে আগরতলা হয়ে কয়েক ঘন্টার মধ্যে কলকাতায় চলে এলাম। সেখান থেকে আমার বাড়ি মেদিনীপুরে পৌঁছাতে আরো কিছুটা সময় লাগলো। এটা অন্য দেশ হলে সম্ভব হতো না। অন্যত্র যাওয়া আসার অসুবিধার পাশাপাশি ভাষার সমস্যা রয়েছে, আর খাওয়া দাওয়ার সমস্যা তো আছেই। বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা এখন এতই ভালো যে প্রায় সব জায়গা থেকে কয়েক ঘন্টার মধ্যে দেশে ফিরে আসা যায়। সম্ভবত এই কারণে ভারত থেকে এত শিক্ষার্থী বাংলাদেশে পড়তে যাচ্ছেন। তবে বাংলাদেশে পড়তে আসার মূল কারণ তুলনামূলক কম খরচ। ভারতে বেসরকারি মেডিকেল কলেজে পড়তে 1 কোটি রুপির মতো খরচ পড়ে, আর আনুষঙ্গিক সব খরচ ধরলে ব্যয় আরো অনেক বেশি। কিন্তু বাংলাদেশে সব মিলিয়ে মোটামুটি ভাবে 40 থেকে 50 লাখ রুপি সমমানের খরচে পড়াশোনা শেষ করা যায়। ঢাকার মতো প্রধান শহরের বাইরে ছোট উপশহরে এই খরচ দাঁড়ায় 30 থেকে 35 লাখ রুপির সমপরিমাণ। মূলত খরচ কম বলেই ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে যান, কিন্তু তার মানে এই নয় যে সেখানে পড়াশোনার মান খারাপ। একজন ভারতীয় শিক্ষার্থী যদি বিদেশে মেডিকেল অধ্যয়ন সম্পূর্ণ করেন, তাহলে দেশে ফিরে তাকে চিকিৎসক হিসেবে কাজ করার জন্য ফরেন মেডিকেল গ্র্যাজুয়েশন এক্সামিনেশন পাশ করতে হয়। ইউরোপ, আমেরিকা থেকে পড়ে এলে এক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। যেসব শিক্ষার্থী মধ্য এশিয়ার বিভিন্ন দেশ বা রাশিয়া থেকে পড়ে আসেন, তাদের চেয়ে বাংলাদেশের পড়ে আসা শিক্ষার্থীরা অনেক বেশি সংখ্যায় FMGE পাশ করেন। এর একটি সম্ভাব্য কারণ হলো উভয় দেশের পাঠ্যক্রম মূলত একই। ভারতে তারা যে বই পড়েন, বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে একই বই পড়তে হয়। শিক্ষকদের অনেকেই ভারতে পড়েছেন, তারা ভারতীয় শিক্ষার্থীদের প্রয়োজন সম্পর্কে সচেতন। তারা জানেন ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরে FMGE পরীক্ষায় বসতে হবে ভারতে প্র্যাকটিস করার জন্য। ভারতের চাহিদা সম্পর্কে এই সচেতনতার কারণে এখানকার ছেলেমেয়েরা অনেকেই বাংলাদেশে পড়তে যাওয়া পছন্দ করেন। চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি অন্য বিষয়েও ভারতীয় শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে দেখা যাচ্ছে, যেমন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের কথা বলা যায়। এই প্রতিষ্ঠানটি ফটোগ্রাফি, ভিডিও, টেলিভিশন, ফিল্ম আর্টের চর্চা করে। ভারতের পাশাপাশি আরো অনেক দেশের শিক্ষার্থীরাই বাংলাদেশে পড়তে আসেন। নেপাল থেকে পড়তে আসা এক শিক্ষার্থী গত বছর বলেছিলেন, উচ্চ মাধ্যমিকের পর আমার দেশ নেপালের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি হতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। পরে আমার দুজন বন্ধু, যারা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমাকে বাংলাদেশে আসার পরামর্শ দেয়। তাদের কাছ থেকে এখানকার ব্যবহারিক শিক্ষার ব্যাপারে জেনেই আগ্রহী হই। পাশাপাশি এখানে খরচও কম, ফলে আসার ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে হয়নি। কিন্তু এখানে আসার পর শুরুর দিকে ভাষা নিয়ে কিছুটা অসুবিধা হতো, বিশেষ করে চলাফেরা করতে। কিন্তু এখন আর সেই সমস্যাটা নেই। যদিও এখানকার অতিরিক্ত তৈলাক্ত ও ঝাল খাবার খেতে আমার এখনো সমস্যা হয়, তবে এখানকার মানুষ ও শিক্ষার্থীরা অনেক অতিথি পরায়ণ। শিক্ষকদের কথা আলাদা করে বলতে চাই, তারা খুব যত্নের সঙ্গে পড়ান, সবসময় অনুপ্রাণিত করেন। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের প্রতি তারা আলাদা মনোযোগ দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়া ভুটানের এক শিক্ষার্থী বলেন, এখানকার আন্তর্জাতিক বিষয়ক দপ্তর শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে, আমাদের সুবিধা অসুবিধা জানতে চায়। বিষয়টি আমার ভালো লাগে। আমি অবশ্যই আমার দেশের শিক্ষার্থীদের এখানে আসার কথা বলবো, প্রয়োজনে যে কোনো সহযোগিতাও করব, যেভাবে আমার বন্ধুরা আমাকে করেছে। ব্র্যাকের সার্বিক সুযোগ সুবিধা সম্পর্কে আলাদা করে বলতেই হয়। এখানকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা সবাই আমাদের সহযোগিতা করেন। আমাদের আন্তর্জাতিক অফিস রয়েছে, যে কোনো প্রয়োজনে তারা দিক নির্দেশনা দেন। যখনই আমাদের কোথাও যেতে হয়, বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি দিয়ে দেয়। এটা একটা বড় সুবিধা। এরকম বিভিন্ন সুযোগ সুবিধার কারণেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ছুটে আসছেন বাংলাদেশে।